আপনিই তাহলে সেই সন্ন্যাসিনী? মা আপনার কথাই বলছিল। আপনি নাকি আমাদের রাজ্যের আগাম বিপদের খবর পেয়েছেন আর সেই বিপদকে দূর করতেও চেয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনাদের রাজ্যের উপর বড় ধরনের বিপদ নামতে চলেছে, আর আমি ধ্যান সাধনার মাধ্যমে সেটা জানতে পেরেছি। আর তাই তো আর একটু দেরি না করে এই রাজপ্রাসাদে ছুটে এসেছি। বুঝতে পেরেছি, কিন্তু আপনি পারবেন তো এই বিপদ থেকে আমাদের রাজ্যকে রক্ষা করতে? পারবো মানে অবশ্যই পারবো। আপনি শুধুমাত্র দেখুন না আমি কি করে এই রাজ্যের বিপদ দূর করি। না না, এই সন্ন্যাসিনীকে আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। একে আমার চোখে চোখে রাখতে হবে। আর তাছাড়া এখন তার সাথে আমি অযথা কথা বলে সময় নষ্ট করতে চাই না, কারণ এই সন্ন্যাসিনী অনেক বেশি চালাক আর ধূর্ত। আর সে আমাদের রাজ্যের ক্ষতি করতে এসেছে নাকি আমাদের রাজ্যের উপকার করতে এসেছে সেটাও তো আমি বুঝতে পারছি না। তাই আমাকে সব দিকে আগে খেয়াল রাখতে হবে, তারপর যা কিছু হয় করতে হবে। এ কি, ফুলকুমারী আবার এভাবে চুপ হয়ে গেল কেন? কি ভাবছে ও? ও কি আমাকে বিশ্বাস করতে পারছে না? ও যদি আমাকে বিশ্বাস নাই করে তাহলে তো বিপদ, কারণ ওর বিশ্বাস অর্জন করতে পারলে তবে তো আমি ওর ক্ষতিটা করতে পারবো। কি হলো কি, আপনি চুপ করে আছেন কেন? আপনি কি আমাকে বিশ্বাস করতে পারছেন না? আমি আপনাকে কথা দিচ্ছি, আপনাদের এই রাজ্যের বিপদ আমি দূর করে দেব। না না, তা কেন? বিশ্বাস করব না কেন? ঠিক আছে, আপনি আপনার সাধ্যমতো চেষ্টা করুন। আমি আসছি, আপনার সাথে পরে কথা হবে। এ কথা বলে ফুলকুমারী আর একটু দেরি না করে সেখান থেকে চলে যায়। ফুলকুমারী, আমার সাথে তোমাকে পরে আর কোনো কথা বলতে হবে না। ফুলকুমারী, আমাকে যে তোমাকে বিশ্বাস করতেই হবে, কারণ আর কোনো উপায় নেই। তুমি হয়তো বা এখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছো, তাই নিশ্চয় তুমি এখন তোমার ওই সাধু বাবাকে স্মরণ করবে, তাই তো? কিন্তু চেষ্টা করে দেখো, ওই সাধু বাবা তো আসবে না। ওই সাধু বাবাকে স্মরণ করার চেষ্টা তুমি যতই করবে না কেন, ততই তোমার ভরসা ভেঙে যাবে, কারণ তোমার ওই সাধু বাবাকে তো আমি ইতিমধ্যে বন্দি করে ফেলেছি। তাই সে কিছুতে তোমার কাছে আসতেও পারবে না, আবার তোমাকে সব সত্যটা জানাতেও পারবে না। আর এটাই এটাই আমার যে সব থেকে বড় সুযোগ। তাই আমি যেটা বলবো সেটাই তোমাকে বিশ্বাস করতে হবে, সেটাই তোমাকে মানতে হবে। আর এটা বিশ্বাস করিয়ে তবেই তো তোমার সর্বনাশ করব আমি। তুমি প্রস্তুত থেকো ফুলকুমারী, তুমি প্রস্তুত থেকো। কি বলছো কি দাসী? ফুলকুমারী সন্ন্যাসিনীর সাথে দেখা করতে গিয়েছে? হ্যাঁ রানীমা, নতুন রানীমাকে আমি খবর দিয়েছি, আর তিনি ওই সন্ন্যাসিনীর কক্ষেই গেছেন, ওনার সাথে কথা বলছেন। যাক, ভালো হয়েছে। এবার নিশ্চয় একটা সুরাহা হবে। ওই সন্ন্যাসিনী তো আমাদের রাজ্যকে রক্ষা করতে চায় বিপদ থেকে, আর ফুলকুমারীও সেটা চায়। তাই ওরা দুজনে মিলে একসাথে নিশ্চয়ই আমাদের এই রাজ্যের বিপদকে মোকাবেলা করে রাজ্যকে সুরক্ষিত করবে। কিন্তু রানীমা, সেটা হলে ভালোই হয়, কিন্তু এই সন্ন্যাসিনীকে কিন্তু আমার মোটেও সুবিধার মনে হয় না। আমার কেন জানি না মনে হয় ওই সন্ন্যাসিনী নিশ্চয়ই কোনো মতলব নিয়ে রাজপ্রাসাদে এসেছে। কেন দাসী, তোমার এ কথা কেন মনে হয়? তুমি কি কিছু দেখেছো নাকি ওই সন্ন্যাসিনীর ব্যাপারে? না না রানীমা, তেমন কিছু দেখিনি। ওই সন্ন্যাসিনীকে কেন জানি না আমার বড্ড চেনা চেনা মনে হয়। মনে হয় কোথায় যেন তাকে দেখেছি, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না। আর তাছাড়া তার মুখ দেখলে আমার কেমন যেন মনে হয় যেন তার মনের মতো অনেক কুটিল বুদ্ধিতে ভরা। কি বলছো কি দাসী, ওই সন্ন্যাসিনীকে তোমারও চেনা চেনা মনে হয়? জানো, আমারও ঠিক এমনটাই মনে হয়েছিল, কিন্তু ওকে আমি চিনতে পারিনি। এর আগে তো কখনো তাকে দেখিনি আমরা, তাই না? কি জানি এমনটা কেন মনে হয়, তবে আমার যেটা মনে হয় সেটাই বললাম আপনাকে। আর আমার কেন জানি না মনে হচ্ছে ওই সন্ন্যাসিনী নিশ্চয়ই কোনো পরিকল্পনা করে এই রাজপ্রাসাদে এসেছে। না না, সব কিছুতে এত ভুলভাল ভাবলে চলবে না। ওই সন্ন্যাসিনীর সাথে তো আমাদের কোনো শত্রুতা নেই যে কোনো পরিকল্পনা করে এই রাজপ্রাসাদে আমাদের ক্ষতি করতে আসবে। তুমি শুধু শুধু ভাবছো। আর তাছাড়া আমাদের সাথে আসলে সবসময় এমন কিছু ঘটে যায় যে আমরা কোনো কিছু স্বাভাবিকভাবে নিতে পারি না। যাই হোক, এখন এসব বাদ দিয়ে যাও, ফুলকুমারীর কাছে যাও, দেখো ফুলকুমারী কি করছে। আগে রানীমা, ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি।
রানীমা, এই নিন, এই কাগজটি সোনালি দিদি দিয়ে গেছে আর বলেছে এটা যেন আপনার কাছে আমি দিয়ে দেই, কিন্তু আমি আসলে পাহারা কাজে ছিলাম আর আমার সঙ্গী একটু বাড়িতে গিয়েছিল, তাই আপনাকে এটা দিতে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, সেটা বুঝতে পারছি, কিন্তু কি আছে এই কাগজটিতে? কি আছে সেটা জানি না, শুধুমাত্র সোনালি দিদি আমাকে বলল যে সে চলে যাওয়ার পর এই কাগজটি আপনাকে দিতে। আপনি বুঝতে পারবেন এই কাগজটি দেখলে। সে চলে যাওয়ার পর মানে? সোনালি সোনালি ওরা কোথায় গেছে? ওরা কি এখন রাজপ্রাসাদে নেই? না রানীমা, ওনারা রাজপ্রাসাদে নেই, ওনারা চলে গেছে। আমি ওনাদেরকে বলেছিলাম ওইভাবে চলে না যেতে, যেন যাওয়ার আগে আপনাদের সব কিছু জানিয়ে যায়, কিন্তু সে বলে গেল যে আপনাকে কাগজটুকু দিলেই হবে, আর কিছু নাকি জানানো লাগবে না। কি হলো কি সোনালিদের? হঠাৎ করে এভাবে কাউকে কিছু না বলে কেন চলে গেল? আচ্ছা ঠিক আছে, দাও প্রহরী, ওই কাগজটা আমার কাছে দাও তো, দেখি কি আছে ওতে। আজ্ঞে রানীমা, এই নিন। প্রহরীটি সে কাগজটি ফুলকুমারীর হাতে দিয়ে সেখান থেকে চলে যায়। কিছুই তো বুঝতে পারলাম না, সোনালি হঠাৎ করে এইভাবে রাজপ্রাসাদে চলে গেল কেন? আর যাবে যাবে, আমাদেরকে না জানিয়ে বা কেন যাবে? কি হয়েছিল কি ওদের? আচ্ছা যাই হোক, এই কাগজটি দিয়ে গেল। আমার মনে হয় এই কাগজটিতে কিছু না কিছু লেখা আছে। এই কাগজটি দেখলে আমি সবটা বুঝতে পারবো, কিন্তু ওরা এভাবে কোথায় বা যাবে? ওদের তো থাকার তেমন কোনো জায়গাও নেই। যাই হোক, ব্যাপারটা নিয়ে আমাকে একটু রাজকুমার চন্দ্রকুমারের সাথে কথা বলতে হবে। রাজকুমার চন্দ্রকুমারের সাহায্য যে আমার ভীষণভাবে দরকার, কারণ চারদিকে যা ঘটে চলেছে সব কিছু আমার কাছে কেমন যেন অদ্ভুত লাগছে। আর আগামীকাল সূর্যাস্তের সময় ওই মন্ত্রীমশাইয়ের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ওই মন্ত্রীমশাইয়ের মৃত্যুর আগ পর্যন্ত যেন সব কিছু স্বাভাবিক থাকে। এ কথা বলে ফুলকুমারী আর একটুও দেরি না করে সেখান থেকে চলে যায়। কি হলো কি ফুলপরি, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? তোমাকে বললাম না তোমার জন্য খাবার সাজিয়ে রাখা হয়েছে? চলো, খাবার খেতে চলো। এসব কি বলছো প্রতাপ? আমি আবার এখন খাবো? এই তো কিছুক্ষণ আগেই খাবার খেয়ে এলাম, এখন আমার পেট একেবারেই পরিপূর্ণ। এখন আমি খাবার খাবো না, পরে গিয়ে খেয়ে নেব। এসব কি বলছো কি তুমি? সেই কতটা সময় আগে তুমি খাবার খেয়েছো আর এখনো তোমার পেট পরিপূর্ণ রয়েছে? এটা বললে তো হবে না, তোমাকে যে এখন বেশি বেশি খাবার খেতে হবে, কারণ এখন তো তুমি একজন নও, তোমার ভেতরে আরো একজন রয়েছে, তাই তোমাকে অনেক বেশি বেশি খাবার খেতে হবে, তবে তুমি সুস্থ থাকতে পারবে, তাই না? রাজকুমার, এমনিতে আমি সুস্থ আছি, তাছাড়া এত খাবার খেতে যে আমার ইচ্ছে করে না, কেমন যেন অরুচি লাগে। কি বলছো কি ফুলপরি? তোমার খাবার খেতে অরুচি লাগে? কিন্তু তুমি আমাকে এ কথা কেন আগে বলনি? বলো তো। দাঁড়াও, চিন্তা করো না, আমি এক্ষুনি রাজবৈদ্যকে খবর দিচ্ছি, সে এসে তোমাকে ওষুধ দিয়ে যাবে, তাহলে দেখবে তুমি ঠিক হয়ে যাবে। তোমার শরীর খারাপ, অথচ তুমি আমাকে কিছুই বলোনি, এটা কিন্তু মোটেও ঠিক করোনি তুমি। আরে আরে, এসব কি করছো কি প্রতাপ? আমার শরীর খারাপ কখন তোমাকে বললাম? আমি তো সুস্থ আছি, তোমাকে রাজবৈদ্যকে ডাকতে হবে না। এই তো একটু আগেই বললে তোমার নাকি অরুচি লাগে খাবারে, এটা কি অসুস্থতা নয়? এর জন্যই তোমার চিকিৎসার প্রয়োজন। না না রাজকুমার, না, আসলে এই সময় এরকম খাবার একটু অরুচি হতেই পারে, এটা স্বাভাবিক। এর জন্য রাজবৈদ্যের কাছে যাওয়ার দরকার নেই, কোনো ওষুধও খাওয়া লাগবে না, এমনিতেই ঠিক হয়ে যাবে। আর তাছাড়া তুমি আমাকে নিয়ে এত চিন্তা কেন করছো বলো তো? কেন করে বুঝতে পারো না? আমি চাই না তোমার বা আমাদের অনাগত সন্তানের কোনো ক্ষতি হোক। আমার অনাগত সন্তান যেন সুস্থভাবে পৃথিবীর মুখ দেখতে পারে। পারবে রাজকুমার প্রতাপ, পারবে, অবশ্যই পারবে। আমাদের সন্তান সুন্দরভাবে এই পৃথিবীর আলো দেখবে, তুমি দেখে নিও। এরপর কেটে যায় বেশ খানিকটা সময়। ফুলকুমারী সাধু বাবাকে অনেকটা সময় ধরে স্মরণ করার চেষ্টা করে, কিন্তু সাধু বাবা তখনও কোনোভাবেই তার ডাকে সাড়া দেয় না। ফুলকুমারী বুঝতে পারছিল না কেন এমনটা হচ্ছে। এ কি, সেই কখন থেকে সাধু বাবাকে স্মরণ করে যাচ্ছি, কিন্তু কোনোভাবেই তো সাধু বাবার দেখা মিলছে না।
এর আগে আমি যতবার সাধু বাবাকে ডেকেছি সাধু বাবার সাথে সাথে আমার কাছে এসে হাজির হয়েছে। আর এখন আমি এই বিপদের মুখে বুঝতে পারছি না কিভাবে কোন দিক থেকে সবকিছু শুরু করব। আর এই সব কিছু আমাকে সাধু বাবার কাছ থেকে জানতে হবে। কিন্তু সাধু বাবার যদি দেখাই না পাই তাহলে যে মহা বিপদে পড়ে যাব আমি। না না, আমি আর একটু ভালো করে সাধু বাবাকে ডেকে দেখি, হয়তো বা সাধু বাবা আমার ডাক এখনো শুনতে পাননি। সাধু বাবা, সাধু বাবা। ভালো আছে। কেমন আছেন? দেখাও তো যায় না। একটা গান দেন আসলো কি কথা রেকর্ডিং? আর ভিডিও এসেছি না, কথা রেকর্ডিং। হোয়াটসঅ্যাপ আছে আর তুমি জানো আরো হোয়াটসঅ্যাপ নাই। মানামিটি দিয়া ঘুরি ঘুরি কোন মানা? এই মানামিটি চালু করছ? কিদে? এই দেখেন আমাদের কাঙ্ক্ষিত বড় ভাই ঘুষ দিয়ে কাম করতে তোর ফেস তো সুন্দরভাবে দেখা যাইতেছে না তো। ভাই আমাদের জন্য আর কি করবে, ঘুষ দিয়ে কাম করতে আছে। কি দেখতাম আচ্ছা করিম ভিডিও করিম আর বেশি টানে দিদি সোলা যাবো খুলি দেবো কই তুই হিন্দি যাস না ভাই কাকু
এই হারানো গরমের আগে মনে হতো হুম হেমাতা মারাম হবো না হুম দাদা দাদা একেবারে কাটতে প্রথমে দিকে টানতেন না তাহলে ওই ছাড়ো সব মাথা মন করি দুপুর দশ খাইবেন আপনি